স্নেহের 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থীরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব 2025 সালের মাধ্যমিকের ভূগোলের সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক সাজেশন নিয়ে। আজ আমরা আলোচনা করব ভূগোলের 5 মার্কসের প্রশ্নের আমার প্রিয় ও স্নেহের 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থীরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব 2025 সালের মাধ্যমিকের ভূগোলের লাস্ট মিনিট সাজেশন নিয়ে। আজ আমরা আলোচনা করব 5 মার্কের প্রশ্নের সাজেশন নিয়ে। তোমাদের বিভাগ দাগে থাকবে প্রাকৃতিক ভূগোল থেকে 2টি এবং আঞ্চলিক ভূগোল থেকে 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান থাকবে 5। প্রাকৃতিক ভূগোল থেকে যে 2টি প্রশ্নের উত্তর দিতে হবে তোমরা পড়বে, নদী বায়ু হিমবাহ থেকে হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপের পরিচয় দাও। নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপের পরিচয় দাও। মরুকরণ কাকে বলে? মরুকরণের কারণ এবং তার প্রতিরোধের উপায়গুলি লেখো। হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি পরিচয় দাও। বিশ্ব উষ্ণায়ন সুন্দরবন অঞ্চলের উপর কীরূপ প্রভাব ফেলেছে? বায়ুমণ্ডল থেকে বলবে, বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের ভিত্তিতে স্তরবিন্যাস করে যে কোনো 2 প্রকার স্তরের চিত্রসহ পরিচয় দাও। তোমরা পড়বে, পৃথিবীর চাপ বলয়গুলির সঙ্গে নিয়তবায়ুর সম্পর্ক আলোচনা করো। পরের প্রশ্ন পড়বে, মৌসুমী জলবায়ু অঞ্চল ও ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের মধ্যে পার্থক্য লেখো। ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য লেখো। আর বায়ুমণ্ডল থেকে পড়বে, জোয়ার ভাটা সৃষ্টির কারণগুলি লেখো। সমুদ্র স্রোতের ফলাফলগুলি লেখো। এবার দেখে নাও অর্থনৈতিক ভূগোল থেকে তোমরা কী কী পড়বে। ভারতের প্রাকৃতিক বিভাগ থেকে ভারতের ভূপ্রকৃতি শ্রেণীবিভাগ করে পশ্চিম হিমালয়ের সংক্ষিপ্ত পরিচয় দাও। ভারতের উত্তরের সমভূমি অঞ্চলের সংক্ষিপ্ত পরিচয় দাও। ভারতের স্বাভাবিক উদ্ভিদের শ্রেণীবিভাগ করে যে কোনো 2 প্রকার উদ্ভিদ অঞ্চলের সংক্ষিপ্ত পরিচয় দাও। ভারতের মৃত্তিকা শ্রেণীবিভাগ করে যে কোনো 2 প্রকার মৃত্তিকার সংক্ষিপ্ত পরিচয় দাও। ভারতকে মৌসুমী জলবায়ুর দেশ বলা হয় কেন? গঙ্গা নদীর গতিপথ বর্ণনা করো। ভারতের কৃষিকাজ অধ্যায় থেকে পড়বে, ভারতের গম, আখ চাষ, কফি, ধান উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও। ভারতের শিল্প অধ্যায় থেকে যেগুলো পড়বে, পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের একদেশী ভবন বা কেন্দ্রীয় ভবনের কারণগুলি লেখো। পশ্চিম ভারতের কার্পাস বয়ন শিল্পের একদেশী ভবন বা কেন্দ্রীয় ভবনের কারণগুলি ব্যাখ্যা করো। ভারতের মোটর গাড়ি নির্মাণ শিল্প বিকাশ লাভ এর কারণগুলি আলোচনা করো। ভারতের জনসংখ্যা, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা যে প্রশ্নগুলো পড়বে, জনঘনত্ব অনুসারে ভারতকে শ্রেণীবিভাগ করে তাদের বন্টনগুলি লেখো। উন্নয়নের জীবনরেখা কাকে কেন বলা হয় আলোচনা করো। উদাহরণসহ নগর গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো। ভালো করে দেখে নাও। আশা করা যায় এই মাত্র কয়েকটি প্রশ্ন পড়লেই তোমরা কিন্তু 5 মার্কের প্রশ্ন কমন পেয়ে যাবে। ভালো করে দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে গেলে ভুলবে না। আমার চ্যানেল নতুন হাত লাল করে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যেতে বছর মাধ্যমিকের পরীক্ষা দেবে। আমরা কিন্তু ইতিমধ্যেই 2025 সালের মাধ্যমিকের প্রতিটি বিষয়ের অধ্যায়ভিত্তিক সাজেশন কিন্তু আপলোড করি তোমরা এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। ভালো করে দেখে নাও। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না।